আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র। তো তোমরা যারা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি, তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে যাও এবং সেখানে গিয়ে প্লেলিস্ট অপশনে ষষ্ঠ শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা 2026-এর একটি প্লেলিস্ট দেওয়া আছে। সেই প্লেলিস্টে গেলে তোমরা অন্যান্য বিষয়ের নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্র দেব। তো এই যে নমুনা প্রশ্নপত্র অঙ্কগুলো, এগুলো তোমরা ভালো করে পড়বে এবং এই যে নিয়ম দেওয়া আছে এই নিয়মগুলো তোমরা ভালো করে ফলো করবে। ইনশাল্লাহ এইগুলো থেকে আসবে পরীক্ষার প্রমাণ। তো শিক্ষার্থীরা, প্রথমে তোমাদের আমি গণিত বিষয়ের তোমাদের মান বন্টনটি আলোচনা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পূর্ণমান হচ্ছে 100, সময় দেওয়া হচ্ছে 3 ঘন্টা। তো এখানে এই যে 100 মধ্যে তোমাদের 30 নাম্বার হবে বর্ণবিচরণী প্রশ্ন। এখানে 30টি বর্ণবিচরণী প্রশ্ন দেওয়া হবে, তোমাদেরকে 30টি অ্যান্সার করতে হবে। তারপর হচ্ছে যে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের টোটাল 15টি দেওয়া হবে, 1 থেকে 15টি। তো এখান থেকে তোমরা যে কোনো 10টি প্রশ্নের অ্যান্সার করবে, প্রতিটি প্রশ্নের জন্য 2 মার্ক করে, তাহলে টোটাল হচ্ছে 20 মার্ক। তারপর সৃজনশীল প্রশ্ন তোমাদের খ বিভাগে পাটিগণিত থেকে 2টি থাকবে, ক বিভাগে বীজগণিত থেকে 2টি থাকবে, গ বিভাগ জ্যামিতি থেকে 2টি এবং ঘ বিভাগ তত্ত্ব উপাত্ত। তো প্রত্যেক বিভাগ থেকে তোমাদেরকে ন্যূনতম একটি করে যে অ্যান্সার করতে হবে এবং মোট 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। টোটাল এই 5টি তোমরা অ্যান্সার করবে। তো বিষয়টা এই হচ্ছে মান বন্টনটি প্রশ্নের। এখন এখানে যে আমি নমুনা প্রশ্নপত্রে দেখাবো, তো তোমরা গত বছর তোমাদের অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষায় দেখেছো যে অনেক স্কুলে প্রায় হুবহু পর্যন্ত চলে আসছে, কোনো কোনো স্কুলে আবার 80%, 90% পর্যন্ত কমন আসছে। তো আমি আজকে নমুনা প্রশ্নপত্র 1 আলোচনা করছি, অন্য একটি ভিডিওতে নমুনা প্রশ্নপত্র 2 নিয়ে আলোচনা করব। এই 2টা নমুনা প্রশ্নপত্র যদি কোনো শিক্ষার্থী কমপ্লিট করতে পারে, ইনশাল্লাহ 100% সে পরীক্ষায় কমন রাখবে। তো শিক্ষার্থীরা, এখন এই যে বর্ণবিচরণ প্রশ্ন 1 নাম্বার বলছে 1,26,305 সংখ্যাটি 2 এর স্থানীয় মান কত? তো এই যে 2 এর স্থানীয় মান আমরা জানি যে একক, দশক, শতক, হাজার, অযুত, অর্থাৎ 20,000। 20,000 পরে শূন্য হবে 4টা, 1 2 3 4, এই যে ক নাম্বার অপশন। তো এইভাবে তোমরা এমসিকিউ গুলো বুঝে বুঝে পড়বে। তো এখানে 2 না দিয়ে যদি বলতো 3 এর স্থানীয় মান কত, যদি এখানে 3 এর স্থানীয় মান বলতো, তাহলে এখানে এই 300 হতো, অর্থাৎ 300। তো এইভাবে নিয়মগুলো তোমরা জাস্ট ফলো করবে। আমি যে নমুনা প্রশ্নপত্রগুলো দেখাবো, এগুলোর নিয়মগুলো বা কোথায় থেকে প্রশ্ন আসছে সেগুলো ফলো করবে। সেগুলো ফলো করে ইনশাল্লাহ দেখবে 100% তোমাদের পরীক্ষায় কমন পড়বে। তো তারপরে এই যে 2 নাম্বার, তো 2 নাম্বার প্রশ্ন বলছে যে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যা কত? তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে 1000, অর্থাৎ এটা হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো বলছে যে আগের মানে আমরা কি করব, এটাকে -1 করে দিব, তাহলে হবে এই যে ক নাম্বার যে 999। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এইভাবে তোমরা প্রতিটি এমসিকিউ ব্যাখ্যা সহকারে পড়বে। আমি যেভাবে দিয়েছি সেভাবে তোমরা ব্যাখ্যা সহকারে বিশ্লেষণ করে পড়বে। তো এখানে 2 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে এই যে গ নাম্বার 999। তারপর 3 নম্বর প্রশ্ন বলছে যে সহমৌলিক সংখ্যা হলো। তো এখানে 3 নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সারটি হবে 1 3, অর্থাৎ এই যে 3 5 আর হচ্ছে 3 7, এইটা। তারপর 4 নম্বর প্রশ্ন বলছে নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 9 দ্বারা বিভাজ্য মানে কি 9 ভাগ দিবে এবং যার ভাগশেষ 0 হবে সেটা 9 দ্বারা বিভাজ্য। আর যদি দেখো যে 9 দিয়ে ভাগ করে ভাগশেষ কোনো একটা মান থেকে গেছে, তাহলে সেটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তো এখানে 4 নম্বর প্রশ্ন সঠিক অ্যান্সার হবে খ, যে 1737। তো এইভাবে কিন্তু তোমাদের প্রত্যেকটি এমসিকিউ দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে বিশ্লেষণ করে পড়বে।
তো তারপর হচ্ছে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদের টোটাল 10টি দেওয়া, 15টি তোমরা 10টি অ্যান্সার করবে। আর এখানে যেগুলো দেওয়া আছে এগুলো পড়বে, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ, এখান থেকেও কমন চলে আসতে পারে। তারপর সৃজনশীল প্রশ্ন, এই যে সৃজনশীল প্রশ্ন ক বিভাগে যে দুইটা দেওয়া আছে, এই দুইটার ভালো করে নিয়ম গুলা তোমরা পড়ে যাবে। তারপর ক বিভাগের এই যে বীজগণিত থেকে যে দুইটা, এই দুইটাও তোমাদের ভালো করে পড়তে হবে। তারপর জ্যামিতি এবং তত্ত্বপাত্য। তো বিশেষত এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের 3 নমুনা প্রশ্নপত্র। এখন আমি তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিব। তো উত্তরপত্র এবং যে প্রশ্নপত্র পিডিএফ তোমরা কিভাবে পাবে সেটা এখন আমি একটি ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটি লক্ষ্য করো। তো বিশেষত এখন আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা এই যে নমুনা প্রশ্নপত্র এগুলোর পিডিএফ তোমরা কিভাবে সংগ্রহ করবে। তো সবাই মনোযোগ সহকারে স্ক্রিনে লক্ষ্য করো। তো প্রথমে তোমরা যারা ইউটিউব থেকে দেখতেছো, তোমরা আমাদের যে ইউটিউব চ্যানেল সেটাকে সাবস্ক্রাইব করতে হবে, এই যে এখানে সাবস্ক্রাইব করবে। তারপর যারা ফেসবুক ব্যবহার করো তোমরা কি করবে, এই যে ফেসবুকে ফলো অপশন আছে, এই ফলো অপশনটি ফলো করতে হবে, অর্থাৎ আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। ফলো করে দুইটা স্ক্রিনশট নিবে ইউটিউবের এবং ফেসবুকের। সেই স্ক্রিনশটটি আমাদের যে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে, অথবা আমাদের যে ইজি এডু ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজে তোমরা ইনবক্সে মেসেজ করবে। তাহলে আমি চেক করে তোমাদের যে একটি গ্রুপে তোমাদের এড করে নিব এবং সেই গ্রুপেই কিন্তু তোমরা সকল নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আমি যে প্রসেসটি বলেছি, তোমরা প্রথমে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তারপর ফেসবুক পেজটিকে ফলো করতে হবে। তো যারা কিন্তু করবে না তারা কিন্তু পিডিএফ গুলো পাবে না। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো করে স্ক্রিনশট নিবে। স্ক্রিনশটটি আমাদের ইনবক্সে দিবে, তাহলে আমি তোমাদের চেক করে একটি গ্রুপে এড করে দিব এবং সেই গ্রুপেই তোমরা কিন্তু সকল বিষয় নমুনা প্রশ্নপত্র পিডিএফ ইত্যাদি পেয়ে যাবে। তো আশা করি সবাই প্রসেসটি বুঝতে পেরেছো। তো আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পারছো যে কিভাবে পিডিএফ গুলো তোমরা সংগ্রহ করবে। তো চলো এখন আমি তোমাদের উত্তরপত্র দেখিয়ে দিই। তো প্রথমে এই যে বনবিচনের প্রশ্নের অ্যান্সার গুলো দেওয়া আছে, এখানে এক থেকে টোটাল 30 পর্যন্ত দেওয়া আছে, তোমরা এগুলো ভালো করে সমাধান করে নেবে। তারপরে কিন্তু এই যে এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর সমাধান ভালো করে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এগুলো তোমরা কি করবে, যে প্রশ্নপত্র এবং উত্তরপত্র সংগ্রহ করে বাসায় ভালো করে বিশ্লেষণ করে পড়ে নিবে। তো বিশ্ববিদ্যালয়রা তোমরা যে প্রসেসটি বলে দিয়েছি সেই প্রসেস অনুসরণ করে পিডিএফটি একটু ফ্রিতে পেয়ে যাবে। এইভাবে অন্যান্য বিষয়ের তোমরা যদি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পিডিএফ পেতে চাও, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিবে। তো এই ছিল। তারপরে এই যে সৃজনশীল প্রশ্নের সমাধান কিন্তু সাজিয়ে দেওয়া আছে। তো এখন আমি তোমাদের আরেকটা কথা বলে নিই, তোমরা স্ক্রিনে একটি পোস্ট দেখতে পাচ্ছ যে ইংলিশ রাইটিং হ্যাক্স একটি বই। তো এই বইটি যারা তোমরা এই যে প্যারাগ্রাফ, কম্পোজিশন, লেটার, ইমেইল, ডায়লগ মুখস্থ করতে পারো না, একটা দিয়ে অনেকগুলো লেখা যায়, তো সেটার টেকনিক এই বইটি দেওয়া আছে। তো এই বইটি তোমরা পিডিএফ নিতে পারবে। তো বইটি পিডিএফ নিতে হলে তোমরা এই যে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা যদি মেসেজ করো তাহলে এই স্বল্প মূল্যে, অর্থাৎ মাত্র 80 টাকা দিয়ে তোমরা বইটি পিডিএফ সংগ্রহ করতে পারবে। তো বিশেষজ্ঞরা, এই হলো তোমাদের গণিত বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র। তো এগুলোতে যে অঙ্কগুলো দেওয়া আছে তোমরা ভালো করে অবশ্যই এগুলো প্র্যাকটিস করবে। পরবর্তীতে আরেকটি নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র তোমাদের দেওয়া হবে। তো এই দুইটা ভালো করে পড়লেই 100% পরীক্ষায় কমন থাকবে। তো সবাইকে নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।